আসসালামু আলাইকুম নাবাইরা বুয়ারা আমেরা বাবাকে কেমন আছেন? মুই কিন্তু আল্লাহর রহমতে আমনে গোদা এক্সের ভালো আছি। মুই এজো দেখাম আমনে কেকের রেসিপি বুঝলেন মোকে বরিশাল্লা আফা কেমনে কেক বানায় মুই এজো আমনে গো হেইয়েই দেখামু। তো মোল্লা কিন্তু অবশ্যই নাটান নিয়ে ভিডিও দেখতে থাকেন। তবে কিন্তু প্রথমে সয়াবিন তেল লইছি 2 কাপ। এরপর দিতে দিলাম চিনি বুঝলেন 2-3 চামচ দিয়েছি। আপনি যদি মনে হয় বেশি খাইবেন আরো হলে আপনারা এখন বেশি দিতে পারেন বুঝছেন। আবার চিনি ডিব্বা শট ঢেলে দিতে পারেন, হাতেও কোনো সমস্যা নাই। মুই তো 10 টাকা দুধ লইছি বুঝলেন, গরিব মানুষ দেখে 10 টাকা দুধ খাই বুঝছেন। আর বড়লোক হলে তো আজকে ধরেন একটা দুধের ফ্যাক্টরিটা ঢেলে দিতাম মানে কেকের মধ্যে। তো দেখতে আসেন মুই ব্যালেন্ডার লইয়ে রইতেছি, সব ইটির গুলো চিনি টিনি তেলটা যা লইছিলাম সেই সব করছে ব্যালেন্ড করে লই বুঝলেন। আপ দিয়ে আবার মোর বিট করতে মন চায় না, হলে আপনারা ব্যালেন্ডার ইউজ করতে পারেন। তো মুই কিন্তু হেই করতে আছে ওরে আল্লাহ ঝোলা হয় না কেরে বুঝছেন। কত ফিট যে দিলাম হ্যাপার মোডে হয় না। আপনারা কিন্তু এগুলো একটু ভালো করে করবেন। এগুলো যে কেকের লাগে মেইন বুঝছেন, কেক ফোলা টোলা হ্যাপার দেন কেকে স্পঞ্জি অল লাগে নরম অল লাগে, সব কিন্তু এইটাই বেশি মেইন। হ্যাপার দেন মুই আদা লইছি, এই দেন তেল যতটুকু লইছি আদাও কিন্তু অতটাই লইবেন সমান বুঝছেন। মুই কিন্তু তেল লইছি 2 কাপ, আদাও লইলাম 2 কাপ। কারণ ডালিয়া ডুলে লইছি হাতে হয় না, আবার চামচে গোটা মোটা দিয়ে টি এরকম সুন্দর করে বাইটে ধরে লইবেন বুঝছেন, নাহলে কিন্তু রইবে না। হ্যাপার করলাম 10টি দুধের প্যাকেটে ডালিয়ে দিলাম এর মধ্যে। হ্যাপার একটু লালা না দিলে হয় বুঝছেন। হ্যাপার গোড়া দিয়ে সুন্দর করে একটু মাহাইয়ে টাহাইয়ে লইবেন, একটা মাখো করে হালাইবেন। হ্যাপার দেবেন মেইন কেকের যেগুলো লাগবে বেকিং পাউডার বুঝছেন। মুই কলম দিছি 2 চামচ, আমনে গইছিল আর বেশি চামচ দিতে আটা সমস্যা নাই। হ্যাপার মুই যেগুলো বানামু রাইস কুকারে, তো আপনাকে দেখাইলাম রাইস কুকারে একটু পানি গরম করলাম, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, হ্যাপার একটু পাশে সরাই দিলাম। এখন দেন মুই ব্যালেন্ড করে থুইছিলাম না, হেগুলো কিন্তু আমি মজা লাগে মিলাইতে আসি। হ্যাপার দিছি একটুখানি দুধ বুঝতেন, মুই গরিব মানুষ দেখে ছানা পাড়া দুধ দিয়ে দিলাম। কলম আমরা কিন্তু ভালো দুধ দিতে পারতেন, যারা গ্রামে আছেন হ্যাঁ কিন্তু একার গরুর দুধ একটা দোয়াই লাগলো দেন, হ্যাঁ কিন্তু আরো ভালো হইবে। হ্যাপার জিনিসটা আমি বানাই হাইটাই হ্যাপার ডালিয়ে দিলাম একটু বান্ডে বুঝছেন। এই বান্ডটা টাহাইয়ে লইবেন ভালো করে, যে গোল ফুকো থাকে না সেই যে না থাকে। হ্যাপার দেখেন মুই সুন্দর করে ওরা লাতে আবার গরমটা খাইলাম আহারে বেড়া। এখন দেন সুন্দর করে রেডে দেবেন, হ্যাপার কোনো ডাইকে রাখবেন, ফুটো করে কোনো কাগজ মাগজ দিয়ে মোড়াই ডেকে নেবেন, নাহলে কিন্তু রইবে না। এটা কিন্তু অনেক দরকার, তার রাইস করে বানাইবেন হ্যাগুলো গিয়া। তো দেখেন কিন্তু পুরোটা সুন্দর করে মারিয়ে দিছি, এরপরে দেখেন রাখিয়ে দিছি। তো এখন ওয়েট করবো 30 মিনিট 45 মিনিট, আপনাকে যেটি সময় লাগে হেডো। ও মুই কিলো মধ্যে দুটো কেক বানাবো, এক কিলো যাই চকলেটের মতো করবো আর এক কিলো যাই এমনি বুঝলেন। তো এইগুলো চকলেট কেক বানানো লাগিয়া আবার মুই একটু ব্যালেন্ডারে সব কিছু দিয়েছি, যা প্রথম লইছিলাম না হেই কিলম লইছি। এবার খালি ওই দেখছেন একটা হাসির ইমোজি আছে দেখছেন, মুই একটা থোপ রাখার চেষ্টা করছি হয় না মনে হয় যাই হোক। এরপর দেখেন এই ময়দা আবার এখানে বললো এক ময়দা লইয়া হ্যাপার কোকো পাউডার গো করলাম বুঝলেন। আমের আবার যারা বিস্কুট টিস্কুট এই বিস্কুট ভাঙ্গিয়াও লইতে আরেন, ওই যে চকলেট বিস্কুট আছে না হ্যাঁ ভাঙ্গে লইলেও করলাম হয়। তো দেখেন মুই কোকো পাউডার লইলাম, এখন আবার গোটা গোড়া দিমু। এরপর কিন্তু আবার যেরকম করে প্রথমত মিশাইছি সেরকম করে মিশাম বুঝলেন। আপনারা ঘরে বই কিন্তু সুন্দর করে একটা বাইরের তা বুঝুন আইচলে একসে বেজাল কমই দেখি খাওয়াই লয় পেটেও শুকইবে বুঝলেন। হ্যাঁ ঘরে বই সুন্দর করে মোর মতো এরকম করে একটু বানাইবেন, একটা সুন্দর করে রাখছেন। এই দেখেন এরকম করে আবার ডালিয়া লইবেন চামচ দিয়ে, আপনাকে চামচ দেখাই নেই মুখে মায়ের দিয়েও দেখালাম। তো এই দেখেন মোর কেক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। মোর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন, আর মোর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আর এখনই কলম সাবস্ক্রাইব করবেন আর মোর পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।